ছবিটা দেখুন। লিওনেল মেসির দ্বিতীয় গোলটা দেখেছেন নিশ্চয়ই, কিন্তু যেটা দেখেন নাই সেটা কি জানেন? লিওনেল মেসির ব্রিলিয়ান্ট মস্তিষ্কের গেম প্লে। খুব সম্ভবত বুঝেন নাই কি বলতে চেয়েছি। আপনি তার পজিশনটা একটু খেয়াল করুন। রাইট উইং এ দাঁড়িয়ে আছে। তিনি কিন্তু প্রথমে ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে, কিন্তু হুট করে বনে গেলেন রাইট উইঙ্গার। এই পর্যন্তও ঠিক ছিল, কিন্তু এই পজিশনে বলটা যখন হোল্ড করলেন, তার রাইট সাইডটা কিন্তু একেবারেই ফাঁকা ছিল। চাইলে ড্রিবল করে সামনে আগাতে পারতেন, কিন্তু না, তিনি দেখলেন লেফট উইং ফাঁকা, স্পেসে অবস্থান করছিলেন আলভারেজ। একই টাইমে তার পেছনে ক্লোজলি অবস্থান করছিলেন খুব সম্ভবত গঞ্জালেস। দেখেন, লিওনেল মেসি চাইলে কিন্তু বলটা পাস দেওয়ার পরেই তার নিজের কাজটা শেষ করতে পারতেন, কেননা পুরোপুরি 1 ভার্সেস 1 বানিয়ে দিয়েছে। কিন্তু না, লিওনেল মেসি খেয়াল করলেন রাইট সাইডে আরেকটা ফাঁকা চ্যানেল তৈরি হয়েছে। তিনি করলেন কি, মুহূর্তের মধ্যে বক্সের মধ্যে ঢুকে সেই জায়গাটায় অবস্থান করছিলেন। একই সঙ্গে আলভারেজ 1 ভার্সেস 1-এ গোলকিপারের পায়ে লাগিয়ে দেন। ডিফ্লেক্ট হয়ে ফিরতি বলটা গঞ্জালেস পেয়ে যায়। কিন্তু দেখেন, ও চাইলে ফিরতি শটটা নিতে পারতেন, কিন্তু তাতে গোল হওয়ার সম্ভাবনা একদমই ছিল না, কেননা ওর সামনে দুজন ডিফেন্ডার ততক্ষণে ব্লক করে রেখেছে। ইভেন গোলকিপারও তার পজিশনে দাঁড়িয়ে আছে। ও করলো কি, লিওনেল মেসিকে উদ্দেশ্য করে বলটা ছেড়ে দিলেন। লিওনেল মেসি বলটা রিসিভ করলেন, তার সামনে রাইট সাইডে একটা অ্যাঙ্গেল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু সমস্যার জায়গা হচ্ছে সেখানে ডিফেন্ডাররা ব্লক করে রেখেছে। নামটা যেহেতু লিওনেল মেসি, তিনি একটু ভিন্ন কিছু করার ট্রাই করবেন, এটাই তো স্বাভাবিক। মেসি করলো কি, বলটা নিয়ে একটু সামনে আসলেন, লেফটে মুভ করলেন। মানে মেসি যেন স্রোতের বিপরীতে হেঁটে চলা একজন মানুষ। ভাই, এখানে 10 জন খেলোয়াড়ের মধ্যে প্রায় 9 জনই রাইট সাইডের এই অ্যাঙ্গেলটা বেছে নিতেন, কিন্তু লিওনেল মেসি যেন টেক্কা মেরে সামনে এগিয়ে গোলকিপারকে উপরে তুললেন, সামনে থাকা ডিফেন্ডারদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এরপর প্রথম দফায় চেষ্টা করলেন, দ্বিতীয় দফায় জালের দেখা খুঁজে পেলেন। ইটস লিওনেল মেসি, ইটস কল্ড ম্যাজিক। মেসির এমন গেম রিডিং ক্ষমতা আজকের দিনে এসেও এমন দারুণ পারফর্ম করতে সাহায্য করছে, কারণ আপনি যদি দেখেন, লিওনেল মেসি যেখানে 0% চান্স খুঁজে পায়, এখানে অন্যরা হয়তো বা শতভাগ চান্সও দেখেন না। আর এজন্যই তিনি এই 39 বছর বয়সেও বিশ্ব ফুটবলে পারফর্ম করে যাচ্ছে নিয়মিত। এই মেসি শেষ দিন পর্যন্ত লড়তে জানে, কেননা তার গেম রিডিং ক্ষমতা বিশ্ব ফুটবলের রথী মহারথীদের ছাড়িয়ে গেছে। একই সাথে আর্জেন্টাইন খেলোয়াড়রা লিওনেল মেসিকে একজন লিডারের ভূমিকায় দেখেন। তার জন্য স্পেস তৈরি করতে জানে, তার জন্য ফাঁক গলাতে জানে, তার জন্য জীবন দিয়ে মাঠে লড়াই করতে জানে। লিওনেল মেসির এই ব্রিলিয়ান্ট পজিশনিং সেন্স এবং গেম রিডিং ক্ষমতা আপনার কাছে কেমন লাগে?